নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা দানাদার মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি আমরা নানা রকমভাবে সবসময় বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে এই মিষ্টিটা আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। একবার খেলে দেখবেন বারবার বানাতেও ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে আর কিভাবে বানিয়েছেন জানতেও চাইবে। তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে আজকের এই সুজির মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন নিয়েছি এই বাটির মাপ করে হাফ বাটি বেসন। মাপগুলো কিন্তু ঠিকভাবে নিতে হবে। এই যে বাটিটা আমি ব্যবহার করছি, আপনারা যে কোনো বাটি নিতে পারেন বা যে কোনো পাত্র নিতে পারেন, মাপটা একই রকম রাখবেন। এই বাটি মাপ করে হাফ বাটি আমি বেসন নিয়ে নিলাম। এই হাফ বাটি বেসনের জন্য এখানে আমি ব্যবহার করব 1 বাটি সুজি। 2 চামচ থেকে 3 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দেব। মিল্ক পাউডারের পরিমাণটা আমরা একটু কম বেশি করে দিতে পারেন। দিয়ে দেব সামান্য একটু লবণ। ছোট্ট চামচের হাফ চামচ দিয়ে দেব এলাচ পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। হাত দিয়েও মাখতে পারেন, তবে হাত দিয়ে মাখাটাই বেটার। আমিও হাত দিয়ে মেখে নেব, তবে প্রথমে আমি চামচে একটু আমি নাড়াচাড়া করে এইভাবে মেখে নিলাম। এবার এখানে দিয়ে দেব সাদা তেল। 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলেই হবে। সাদা তেলটা দেওয়ার পর এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নেব। এইভাবে ডুলে ডুলে মাখতে হবে। এটাকে যত সুন্দর করে মাখবেন আজকের রেসিপি কিন্তু ততটাই পারফেক্ট হবে। আচ্ছা, এখানে বলে রাখি আমি সাদা তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আর যদি হাতের কাছে ঘি না থাকে এইভাবে সাদা তেল ব্যবহার করলেও হবে। এটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন এইভাবে মুঠি করলে মুঠি হবে, এরকম সুন্দর করে কিন্তু এটাকে মাখতে হবে। এবার এখানে অল্প করে জল দেব। জলটা দিয়ে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। জলের পরিমাণটা একেবারে খুব বেশি দিয়ে দেব না, তাহলে মিশ্রণটা নরম হয়ে যেতে পারে। তাই জলের পরিমাণটা একটু কম দিয়ে এইভাবে মাখতে হবে। দেখুন মিশ্রণটাকে এইরকম কিন্তু একটু চিটচিটে করে মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে করে দেখবেন এই মিশ্রণটা আরেকটু টাইট হয়ে যাবে। এখানে যেহেতু সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা জলটাকে অ্যাবজর্ব করে নেবে আর মিশ্রণটা একটু টাইট হয়ে যাবে। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এটাকে আমি দেখুন 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। তাতে করে মিশ্রণটা দেখুন আগের থেকে বেশ টাইট হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি একবার খুব সুন্দর করে এইভাবে মেখে নেব। মিশ্রণটা এইরকম কিন্তু একটু টাইট হয়ে যাবে, সেইভাবেই মাখবেন। এবার দেখুন ওখান থেকে অল্প একটু করে আমি এইভাবে লেচি কেটে নেব বা এইভাবে গোল করে নেব। এইভাবে হাতের মাধ্যমে একদম চ্যাপটা করে নেব। যতটা চ্যাপটা বা যতটা পাতলা বানানো যায় ঠিক ততটাই কিন্তু পাতলা করে নেব। ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে এটাকে কিন্তু এরকম একটু পাতলা করে নিতে পারেন। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে কিন্তু এইভাবে প্রথমে বানিয়ে নিতে হবে। এইভাবে কেন বানাবেন আমি আপনাদের বলে দেব। দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর একদম কিন্তু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। আর সবগুলোকে এইভাবে বানিয়েও নিতে হবে। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে দেব। এবার তেলটাকে আমি এই ফ্রাই প্যানের চারিদিকে একটু ভালোভাবে লাগিয়ে নেব। খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আচ্ছা বলে রাখি, সাদা তেলের পরিবর্তে এখানে আপনারা কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। তেলটাকে দেওয়ার পর এই ফ্রাই প্যানটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। এবার যেগুলো বানিয়েছি চ্যাপটা চ্যাপটা করে সেগুলো এখানে আমি দিয়ে দেব।
ধরবে ততগুলো দিয়ে দিতে হবে। প্রথমে একদিকটা একটু ভালোভাবে হতে দেব। সবগুলোকে আমি একেবারে দিয়ে দিয়েছি। যদি আপনাদের ফ্রাই প্যান ছোট হয় তাহলে কম করে দেবেন, আর যদি বড় হয় তাহলে একটু বেশি করে দিয়ে একেবারে করে নেবেন। তাতে এই রেসিপিটা বানাতে কিন্তু একটু তাড়াতাড়ি হবে। নতুবা দুবার দিয়ে যদি ভাজতে যান তাতে করে একটু সময় লাগতে পারে। প্রথমে একদিকটা একটু ভালোভাবে হতে দেব। এবার এইভাবে একটু তেলের ব্রাশ বা তেলের প্রলেপ একটু লাগিয়ে দেব এইভাবে। এবার দেখুন একদিকটা উল্টে দেব। এই দেখুন এইভাবে কিন্তু সুন্দর একটা কালার আসবে। সবগুলোকে একবার আমি উল্টে দেব। খুব কিন্তু লাল করবেন না বা খুব পুড়িয়ে ফেলবেন না, এইভাবে একটু কিন্তু উল্টে পাল্টে নিলেই হবে। সবগুলো দেখুন পিছনের পোর্শনটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার অপর দিকটা একটু এই একই রকম ভাবে বানিয়ে নেব। অপর দিকটাকেও আমি একটু এইভাবে হালকা লাল করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এই দেখুন দুদিকটা খুব সুন্দরভাবে কালার হয়ে গেছে। এই দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর কালার হয়ে গেছে। এটাকে আর খুব বেশি কিন্তু লাল করা যাবে না, এটা এইরকমই থাকবে। এবার কি করতে হবে, গ্যাসটাকে বন্ধ করে এগুলোকে একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম থাকলে হবে না, একদম ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা করলেই দেখবেন এটা অনেকটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। যাক, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এগুলোকে এবার আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণে একটা শিরার দরকার, শিরাটাকে আমি বানিয়ে নেব। এবার একটা শিরা বানিয়ে নেব। তার জন্য দেখুন গ্যাসটা জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে ছোট্ট কাপের 1 কাপ আমি চিনি দিয়ে দেব। যতটা চিনি এখানে দিয়েছি ঠিক ততটাই জল এখানে দিয়ে দেব। এবার এখানে ঘন করে একটা শিরা বানিয়ে নেব। একতার হলে যেমন হয় ঠিক সেইভাবে শিরাটাকে বানিয়ে নিতে হবে। খুব যেমন পাতলা করে শিরাটাকে বানানো যাবে না, আবার খুব ঘন করেও বানানো যাবে না। একতার হলে যেমন হয় ঠিক সেইভাবে বানিয়ে নিলেই হবে। আর চিনির সাথে জলের পরিমাণটা যদি সমান মাপ করে দেন তাতে করে এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি শিরাটাকে আপনারা বানিয়ে নিতে পারবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে শিরাটাকে আমি বানিয়ে নিয়েছি। খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয়, একটু চিটচিটে করে বা একতার হলে যেমন হয় ঠিক সেইভাবে বানিয়ে নিয়েছি। আর এই শিরাটা যখন একটু ঠান্ডা হবে তখন দেখবেন আগের থেকে আর একটু ঘন হয়ে যাবে। তাই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর শিরাটাকে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। এবার যেগুলোকে বানিয়ে নিয়েছি সেটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন এটা ঠান্ডাও হয়ে গেছে আর অনেকটা টাইট হয়ে গেছে। এবার এগুলোকে আমি মিক্সির জারের মধ্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব। এবার এই উপকরণটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করতে যাবেন না, এইরকম যেন দানা দানা থাকে। সুজিটা হাতের মধ্যে এইভাবে লাগবে, একটু দানা দানা হবে, সেইভাবে এটাকে ব্লেন্ড করতে হবে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি। চলুন এবার আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন যেখানে আমি চিনির শিরাটা বানিয়ে নিয়েছি সেই আমি ফ্রাই প্যানটাকে নিয়ে নিয়েছি। এবার সম্পূর্ণ মিশ্রণ এখানে আমি দিয়ে দেব। এবার এখানে 1 চামচের মতো ঘি আমি অ্যাড করলাম। ঘিটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে আর একবার নাড়াচাড়া করে নেব। একটু ঘি অবশ্য ব্যবহার করবেন, তাতে করে কিন্তু স্মেলটা খুব সুন্দর হবে, খেতেও খুব অপূর্ব লাগবে। ঘিটা দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন, হাই দেবেন না। হাই দিলে কিন্তু এই মিশ্রণটা পুড়ে যেতে পারে বা খুব লাল হয়ে যেতে পারে, তাই হাই না দিয়ে লো রাখতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে শিরাটাকে বানিয়েছিলাম দেখুন ঘনত্বটা কতটা ঘন হয়েছে। এখানে এবার অল্প অল্প দেব, একেবারে খুব বেশি দেব না, অল্প অল্প দেব। এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব।
কারণ খুব বেশি কিন্তু শিরার প্রয়োজন নেই। আমি একদম কম করেই বানিয়েছি, আশা করছি সবটাই লেগে যাবে। তো সবটা কিন্তু একেবারে দিয়ে দেবেন না, একটু অল্প অল্প করেই দিতে হবে। আমি ঘনত্বটা আমাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন এক তার হলে যেমন সৃষ্টি হয় ঠিক সেই রকম কিন্তু এরকম একটা তারের সৃষ্টি হবে, আর এরকম হাতের মধ্যে একটু চিটচিটে করে লেগে যাবে। একদম সহজভাবে আর ইউনিক পদ্ধতিতে বানানো এই মিষ্টিতে আমার মতো একবার বানিয়ে দেখবেন। যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে, আর কিভাবে এটা বানিয়েছেন জানতেও চাইবে। এটা এতটাই অপূর্ব খেতে হয়। সম্পূর্ণ শিরাটাকে আমি দিয়ে দেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি আর মিশ্রণটাকে নামিয়ে নিয়েছি। দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার কি করবো, এটাকে একটু আমি ঠান্ডা করে নেব। খুব গরম থাকলে এই মিষ্টিটা যেমন বানানো যাবে না, সেরকম খুব ঠান্ডা হলেও হবে না। একটু হালকা গরম থাকবে, তখনই কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন এটা বেশ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। একটু হালকা গরম রয়েছে, তবে একদম গরম নেই আবার খুব ঠান্ডাও নেই। তো এইভাবে যখনই হয়ে যাবে তখন এটাকে মিষ্টির শেপ দিতে হবে। এবার দেখুন এখান থেকে আমি মিশ্রণগুলোকে নেব। আপনারা চাইলে একটু ছোট বড় যার যেমন পছন্দ সেইভাবে বানিয়ে নিতে পারেন। আমি যেমন খুব বড় বানাবো না, আবার খুব ছোটও বানাবো না। হাতের মধ্যে এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এটাকে আপনারা সুজির লাড্ডুও বলতে পারেন বা সুজির মিষ্টি বলতে পারেন। এটা দেখতে তো সুন্দর হয়, খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ হয়। এটা ভীষণ টেস্টি হয়। এইভাবে হাতের মধ্যে একটু প্রেসার দিয়ে দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে খুব সুন্দর করে এটাকে বানিয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে। এইভাবে গোল করে বানিয়ে নিতে হবে। একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে কিন্তু গোল করে নেব। আর একটাকে দেখুন খুব সুন্দর করে গোল করে নিয়েছি। দেখুন সব মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত অপূর্ব দেখতে হয়েছে। দেখুন এটা তো দেখতে সুন্দর হয়, খেতে হয় অপূর্ব অসাধারণ। এইভাবে একবার যদি মিষ্টিটা বানিয়ে নেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। একটা আমি ভিতরটা দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা এখন একটু হালকা গরম রয়েছে, যখন ঠান্ডা হবে দেখবেন আর একটু টাইট হয়ে যাবে। তাতে করে এটা খেতে অপূর্ব লাগবে, আর যাকে বানিয়ে খাওয়াবেন সেই আপনাকে ভীষণ প্রশংসা করবে। আর একদম ইউনিক পদ্ধতিতে বানানো, বাচ্চা থেকে বড় সবাই খুব মজা করে খাবে। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।